নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের একসাইড প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা, জীবন ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। আরও যখন আমি ভূগোলের একসাইড প্রশ্নপত্রে আলোচনা করছি 473 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল বেড়াচাঁপা দেউলি উচ্চ বিদ্যালয় এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নপত্রের সেট আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানেও ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয় 1-এর দাগে প্রথমে রয়েছে পৃথিবীর কেন্দ্রের সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে। অপশান ডিতে নিরক্ষরেখার কেন্দ্র। 2 নম্বরে ভারতের প্রমাণ দ্রাঘিমার প্রসারিত। অপশান ডিতে এলাহাবাদের উপর দিয়ে। 3 নম্বরে স্তূপ পর্বতের উদাহরণ হল। অপশান বিতে জার্মানির ব্ল্যাক ফরেস্ট। 4 নম্বরে পেডিমেন্ট সমভূমি সৃষ্টির জন্য দায়ী হল। অপশান বিতে বায়ু ও জলধারা। 5 নম্বরে আবহবিক কার্যত পদার্থ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়। অপশান এতে ক্ষয়ীভবন। 6 নম্বরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হল। অপশান এতে নেপাল। 7 নম্বরে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ। অপশান বিতে রূপনারায়ণ নামে পরিচিত। বিভাগ ক্ষয়ে 2-এর এতে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথম হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংড়ি, ভুল। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং। 2 নম্বরে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম স্থান হল গোর্গাবুরু, ঠিক। পরের প্রশ্ন, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য একটি মহাবৃত্তের অর্ধেক, ঠিক। বির দাগে উপযুক্ত শব্দবেশের শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র হল ড্যাশ, সিগমা অক্ট্যান্টিস। 2 নম্বরে ড্যাশ নামক আগ্নেয়গিরিকে বলা হয় ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, স্ট্রম্বোলি। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, নর্মদা নদী। এরপর হচ্ছে শীত 2-1 কথায় উত্তর দাও। অভিকাশের টানে শিলায় ধীরে ধীরে বা দ্রুত নেমে আসাকে কি বলে? ভূমিধস। কোন অঞ্চলে সিঙ্গল সৃষ্টি হয়? কাস্ট অঞ্চলে। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তরটি লেখো ওরা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, যেকোনো 2টি পার্থক্য লিখে নেবে। অথবাতে রয়েছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। পরের প্রশ্ন 2 নম্বরে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বদ্বীপ সমভূমি কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন, আবহবিকার কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। আবহবিকার বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা স্লেকিং কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, যে কলিকরণ বা স্লেকিং, এই যে এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পশ্চিমবঙ্গ সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য, বুঝতে পেরেছ? অথবা আশ্বিনের ঝড় কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এতটা। বিভাগ বি ঘতে 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রথমে হচ্ছে 28 ফেব্রুয়ারি 2012 সালে লন্ডনের স্থানীয় সময় যখন সন্ধ্যা 7টা, তখন কলকাতার স্থানীয় সময় ও তারিখ কত হবে? উত্তরটি লক্ষ্য করো। এই যে অঙ্কটা, এটা 1990 আছে, ওখানে 2000 সাল আছে, দেখো করো। 2012 সাল আছে, 2012 সাল আর 1900 সাল, বুঝতে পেরেছ? আচ্ছা, আমাদেরকে 28 ফেব্রুয়ারি ঠিক আছে, আর সব অঙ্কটা পুরো ঠিক আছে, দেখো করো। লন্ডন এবং কলকাতার মধ্যে দ্রাঘিমার পার্থক্য হলো কত? 88 30 মিনিট, -0 = 88 30 মিনিট।
তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য পার্থক্য 4 মিনিট, আর 80 ডিগ্রি হচ্ছে 4 ইন্টু 352 মিনিট সমান 5 ঘন্টা 32 মিনিট। আবার 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় পার্থক্য 4 সেকেন্ড, এই অঙ্কটা এসছে 30 মিনিটের জন্য 2 মিনিট। মোট সময় পার্থক্য 5 ঘন্টা 52 মিনিট যুক্ত 2 মিনিট সমান 5 ঘন্টা 54 মিনিট। আচ্ছা, যেহেতু এবার এই লক্ষ্য করো অঙ্কটি, এই যে দেখো লন্ডন আর কলকাতা করবে, চিত্র দেখো এই যে উপরে 1 ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য, মোট সময় পার্থক্য হচ্ছে কত 5 ঘন্টা 54 মিনিট। আর যেহেতু 2012 সাল অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাস 29 দিন 28 দিনের পরিবর্তে 29 দিন হবে। তাই আর কলকাতায় যেহেতু লন্ডনের পূর্ব দিকে অবস্থিত, তাই কলকাতার স্থানের সময় এগিয়ে থাকবে। অর্থাৎ কি যোগ করতে হবে, এই যে 7টা যুক্ত 5 ঘন্টা 54 মিনিট সমান রাত্রি 12টা 54 মিনিট। বুঝতে পেরেছ? তাহলে তারিখটা হবে কত, লন্ডনে 2012 সালের 29 ফেব্রুয়ারি রাত 12টা 54 মিনিট, এটা উত্তর হবে। বুঝতে পেরেছ? অথবা ওয়াশিংটন থেকে 31 ডিসেম্বর 1998 রাত 8টা 30 মিনিটে টেলিগ্রাম এলাহাবাদে পূর্বে পাঠানো হলো। টেলিগ্রামটি কত তারিখে কোন সময় এলাহাবাদে পৌঁছলো? আমাদের পুরো ঠিক আছে, শুধু এই 15 মিনিট এটা দরকার নেই, এটা বাদ দিয়ে সব ঠিকঠাক আছে। তাহলে ওয়াশিংটন ও এলাহাবাদের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 159 ডিগ্রি 30 মিনিট। আমরা সবাই জানি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য 4 মিনিট হয়, 159 4 ইন্টু 159 মিনিট সমান 10 ঘন্টা 36 মিনিট। আবার 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য 4 সেকেন্ড, 30 মিনিটের জন্য 4 ইন্টু 30 সমান 120 সেকেন্ড সমান 2 মিনিট। তাহলে কি হলো, 10 ঘন্টা 36 মিনিটের সঙ্গে 2 মিনিট যোগ করলে 10 ঘন্টা 38 মিনিট। ওয়াশিংটন ও এলাহাবাদের মধ্যে মোট সময় পার্থক্য হলো 10 ঘন্টা 38 মিনিট। এলাহাবাদ যেহেতু ওয়াশিংটনের পূর্ব দিকে অবস্থিত, তাই ওয়াশিংটনের স্থানীয় সময় থেকে এগিয়ে থাকবে, এলাহাবাদের স্থানীয় সময় থেকে এগিয়ে থাকবে। ওয়াশিংটনে যখন রাত 30 মিনিট 8টা 30 মিনিট, তখন এলাহাবাদের সময় হবে রাত 8টা 30 মিনিট প্লাস 10 ঘন্টা 38 মিনিট সমান সকাল 7টা 8 মিনিট পরের দিন, অর্থাৎ 1 জানুয়ারি 1999। বুঝতে পারছো? এটাই হবে, এটা এত বন্ধ করবে। মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি সংক্ষেপে লেখো। লক্ষ্য করো মৃত্তিকা সংরক্ষণের উপায়, যে একাধিকার উপর নিয়ন্ত্রিত পশু চালানো, শস্যাবর্তন, ধাপ চাষ, সমৃদ্ধি রেখা বরাবর চাষ, ফালি চাষ, শান্ত কৃষি, জৈব সার ব্যবহার বৃদ্ধি, বাঁধ নির্মাণ। এছাড়াও আছে শেল্টার বেল্ট, মালচিং, অন্যান্য পদ্ধতি। এত বন্ধ দেখতে হবে। অথবা রয়েছে সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7 8 8টা পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। ক্ষয়জাত ও সঞ্চয়জাত পর্বত পার্থক্য 165। আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো, পরে অংশটি দেখাচ্ছি। এত পর্যন্ত লিখবে। এই যে আবহবিকারী যে কোনো 3টি নিয়ন্ত্রকের বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, ভূপৃষ্ঠস্থ জলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? ভালোভাবে পয়েন্ট দিয়ে সুন্দর করে লেখা আছে, দেখে নিও। এত পর্যন্ত লিখবে। অথবা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সর্ববর্গীয় অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো, পরে অংশটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখতে হবে। বুঝতে পেরেছ? বিভাগ মতে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আবার পয়েন্টগুলো দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এত পর্যন্ত লিখতে হবে।
এই ভিডিওর লাস্ট প্রশ্ন, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের যান্ত্রিক আবিষ্কারের চিত্র সহ ব্যাখ্যা করো। এখান থেকে লেখা শুরু করবি, পর্ব লিখে দেবে। দেখে নাও, প্রক্রিয়া দেওয়া আছে। উদাহরণ সংরক্ষণের সংজ্ঞা প্রক্রিয়া, উদাহরণ ক্ষুদ্রকণা বিস্ফোরণের সংজ্ঞা প্রক্রিয়া এবং উদাহরণ। এরপর আরো অন্যান্য ভূমিরূপ, গণ্ডশিলা বিদারণ, ডার্ক ক্যাকিং, কেলাসন প্রক্রিয়া, তুষার কেলার গঠন ইত্যাদি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।